وعلى آل سيدنا যে মহান আল্লাহ পাক আমাকে আপনাকে এই পবিত্র জিলহজ মাসে আজ 25 রাত্রিতে আজ মিলাদুন নবীর জলসায় বসা যে তৌফিক দিয়েছেন তাই সে মহান আল্লাহর দরবারে আমরা সকলে শুকরিয়া আদায় করি। সকলে বলুন আলহামদুলিল্লাহ। তারপরে প্রশংসার যোগ্য আমিনার লাল মুরুর দুলাল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কোটি কোটি দরুদ ও সালাম অবতীর্ণ সকলে বলুন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। মুহতারাম বুজুর্গ দোস্ত, এই বাড়ি থেকে একজন মহিলা বাইতুল আম্মা জান দুনিয়া থেকে চিরতরের জন্য বিদায় নিয়ে কবরবাসী হয়ে গেছে। এই দিনটি আমাদের প্রত্যেকের একদিন আসবে, মরণের সাথ মরণের মাথা আমাকে আপনাকে প্রত্যেকে চিনতে হবে। কারণ আল্লাহ পাক পবিত্র কোরআন শরীফের মধ্যে ঘোষণা করেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মরণের স্বাদ মরণের মজা প্রত্যেককে চিনতে হবে। কেউ মৃত্যু থেকে রেহাই পাবে না, কেউ পাবে না। দুনিয়ার মরণের স্বাদ যার জীব আছে তার মৃত্যু আছে, প্রত্যেকে মৃত্যুর স্বাদ জিততে হবে, দুনিয়া প্রত্যেকে ছাড়তে হবে। আমার বাপসিরা ভাইদেরা ও আমার মায়ে বোনেরা, আল্লাহ পাক দুনিয়ার জমিনে যখন জিন জাতিদেরকে পাঠিয়েছিলেন, তারপর আল্লাহ পাক তার নায়েব খলিফা মানুষকে সৃষ্টি করার জন্য আল্লাহ পাকের মালায়েকা ফেরেশতাদের সম্মুখে আল্লাহ পাকের মালায়েকা ফেরেশতাদেরকে নিয়ে আমার আল্লাহ পরামর্শ করতে লাগলেন, ও আমার মালায়েকা ফেরেশতারা, আমি আল্লাহ পাক দুনিয়ার জমিনে একটা নায়েব একটা খলিফা আমি তৈরি করতে চাই, তাতে তোমাদের মতামতটা কি তোমরা একটু খুলে বলো। ওই সময় আল্লাহ পাকের মালায়েকা ফেরেশতারা বলেছিলেন, না নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক। তারা ফেরেশতারা বলেছিল, আল্লাহ গো আমি যা। আল্লাহ ওই ফেরেশতারা বলেছিলেন যে দুনিয়ার জমিনে এর পূর্বে তারা জিন জাতিদেরকে পাঠিয়েছিলেন, জিন জাতিরা দুনিয়ার জমিনে ফিতরা ফাসাদে লিপ্ত রয়েছে। আপনি যদি আবার নায়ক খলিফা মানুষকে যদি দুনিয়ার জমিনে পাঠান, তারাও কি ফিতনা ফাসাদে লিপ্ত
তো থাকবে। তাই আপনার প্রশংসা, আপনার গুণগান আমরাই তো যথেষ্ট, আর নায়েক খলিফা তৈরি করার কোনো দরকার নাই। আল্লাহ পাক সেই সময় বলেছিলেন, ও আমার মালায়েকা ফেরেশতারা, আমি যা জানি তা তোমরা জানো না। আল্লাহ পাক বলে, আমি যা জানি তা তোমরা জানো না। তাই আল্লাহ তার নবী আদমকে সৃষ্টি করবে, মানুষ জাতকে সৃষ্টি করবে। তাই আল্লাহ পাক তার মালায়েকা ফেরেশতা হযরত জিবরিল আমিনকে দুনিয়ার জমিনে পাঠালেন। বলো জিবরিল, যাও দুনিয়ার জমিনে, দুনিয়া থেকে মাটি নিয়ে এসো। ওই মাটি থেকে আমি আল্লাহ পাক আমি নায়েব খলিফা তৈরি করব, মানুষ জাতকে আমি সৃষ্টি করব। আল্লাহর হুকুম পেয়ে হযরত জিবরিল আলাইহিস সালাম দুনিয়ার জমিনে আসলেন। দুনিয়ার জমিনে, দুনিয়ার বুক থেকে, দুনিয়ার জমিন থেকে যখন মাটি তুলবে, ওই সময় জমিন কেঁদে 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 বলেছিলেন, ও জিবরিল, আমার সিনা থেকে, আমার বুক থেকে মাটি তুলে নিয়ে যেও না, কারণ আল্লাহ পাক ওই মাটি থেকে আল্লাহ পাক মানুষকে সৃষ্টি করবেন, আদমকে সৃষ্টি করবেন। আদমের কিছু সংখ্যক সন্তান তারা যাবে জাহান্নামে, আর কিছু যাবে জান্নাতে। জাহান্নাম বড় কষ্টের জায়গা। তাই জিবরিল, আমার সিনা থেকে মাটি তুমি নিয়ে যেও না। জমিনের কান্না দেখে জিবরিলের বড় মায়া হয়ে গেল। জিবরিল মাটি তুলতে পারল না। আল্লাহর দরবারে ফিরে গেলেন। আল্লাহ পাক জিজ্ঞাসা করে, ও জিবরিল, ও মালায়েকা জিবরিল, কি ব্যাপার, খালি তুমি ফিরে আসলে? বললেন, ও আল্লাহ, আমি জমিনে গিয়ে যখন অবতরণ করলাম, জমিনের বুক থেকে, সিনা থেকে যখন আমি মাটিটা তুলব, জমিনের এত কান্না, এত কান্না, জিবরিলের বড় মায়া হয়ে গেল। তাই আমি আর মাটি তুলতে পারলাম না, মাটি তুলতে পারলাম না, বললাম, তাই আমি ফিরে আসলাম। আল্লাহ পাক বললেন, ও মালায়েকা ইসরাফিল, যাও তুমি জমিন থেকে মাটি নিয়ে এসো। জমিন থেকে যখন ইসরাফিল আলাইহিস সালাম যখন জমিনে আসলেন, মাটি তুলবে, এই সময় জমিনের এত কান্না, এত কান্না, এত কান্না। জমিনে কান্না শুনে বড় ইসরাফিলের বড় মায়া হলো, ফিরে চলে গেলেন। এই করে করে জিবরিল ফিরে গেল। তারপরে ইসরাফিল আলাইহিস সালাম ফিরে গেলেন। তারপরে আল্লাহ পাক মিকাইলকে পাঠালেন। মিকাইল জমিনের কান্না বড় মায়া হলো, মিকাইল ফিরে আল্লাহ দরবারে গেলেন। আল্লাহ পাক চতুর্থ নম্বরে পাঠালেন মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাম। হযরত আজরাইল আলাইহিস সালামকে যখন আল্লাহ তাআলা পাঠালেন, জমিনে যখন মাটি বিভিন্ন দেশে বিভিন্ন মাটি তুলে গেলেন, জমিনে এত কান্না করে, এত কান্না করে, মালাকুল মউত আজরাইলের বড় কোনো তার কোনো মায়া দয়া কিছু হলো না। জমিন থেকে মাটি তুলে নিয়ে গিয়ে আল্লাহ পাক আদমকে সৃষ্টি করলেন। আদমের বডিটা আল্লাহ পাক তার মালায়েকা ফেরেশতার দ্বারা করিয়েছিলেন। আর
আদমের চেহারা মোবারকটা আল্লাহ পাক নিজের কুদরতি হাতের দ্বারাই করেছিলেন। বলুন না সুবহানাল্লাহ। আদমকে যখন সৃষ্টি করা হলো, তার ভিতরে যখন রূহ দেওয়া হলো, রূহ দেওয়ার পরে আল্লাহ পাক তার মালায়েকা ফেরেশতাদেরকে বললেন, ও আমার মালায়েকা ফেরেশতারা, ওয়াইদ কুল্লাম লিল মালাইকাতি ইসজুদু লিআদামা ফাসাদাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ পাক বললেন, ও মালায়েকারা, আমার আদমকে তোমরা কি করো? সিজদা করো। সমস্ত মালায়েকা সিজদা চলে গেল। ওই ফেরেশতাদের মুআল্লিম উস্তাদ যে আজাজিল শয়তান, ইবলিস শয়তান, মাতুস শয়তান, ওই শয়তানের বড় অহংকার তাকাব্বুর তার ভিতরে আসলো। ওই সময় ওই শয়তান যুক্তি দিতে লাগলো, ওয়া খালাকতানি মিন নারে ওয়া খালাকতানি মিন তিন। আগুনের কাজ, আগুনকে যদি জ্বালানো যায়, আগুনের শিশাটা উপরের দিকে উঠবে, আর মাটিকে একটা যদি দূরে ছড়ানো যায় উপর দিকে, ওই মাটিটা নিচে নেমে আসবে। মাটির কাজ হলো নিচে নামা, আগুনের কাজটা হলো উপরে ওঠা। ওই সময় শয়তান বলল, আমি কখনো আদমকে আমি সিজদা করব না, কখনো আমি সিজদা করব না। তার ভিতরে অহংকার তাকাব্বুর চলে আসলো। আল্লাহ পাক বললেন, ও আজাজিল শয়তান, তুমি আমার বেহেশত থেকে, জান্নাত থেকে বের হয়ে যাও। কেননা তুমি আমার হুকুম অমান্য করেছো। হুকুম তুমি মানোনি, তুমি জান্নাত থেকে বেরিয়ে যাও। তার গলায় জাহান্নামের সার্টিফিকেট পরানো হলো। আল্লাহর মালায়েকা ফেরেশতারা যখন সিজদা থেকে যখন উঠে দেখলেন যে আমাদের মুআল্লিম, যে আমাদের ওস্তাদ আজাজিল, তার গলায় জাহান্নামের সার্টিফিকেট পরানো রয়েছে, সঙ্গে সঙ্গে আল্লাহর মালায়েকা ফেরেশতারা আবার আল্লাহর শুকরিয়ার জন্য সিজদায় চলে গেল। বলুন সুবহানাল্লাহ। আবার সিজদায় গেল। কেন? ফেরেশতারা ভেবেছিল, যদি আমরা যদি না আল্লাহর হুকুম যদি আমরা মানতাম, তাহলে ওই জাহান্নামের সার্টিফিকেট আমাদের গলায় পড়ানো হতো। ওই শয়তান আজাজিল আল্লাহর হুকুম অমান্য করেছে, তার জন্য আল্লাহ পাক তাকে জাহান্নামের সাথে তার গলায় পরিয়ে দিল, তাকে জাহান্নাম দায়ী করে দিল। জান্নাত থেকে, বেহেশত থেকে তাকে বের করে দিলেন। চিরতরের জন্য বেহেশত থেকে তাকে বের করে দেওয়া হলো। সামান্য একটা আল্লাহর হুকুম, যে হুকুমটা আল্লাহ বললেন যে আমার আদমকে সিজদা করো। আল্লাহ পাক আমার আপনার প্রতি 5 ওয়াক্ত নামাজ যে হুকুম করেছেন, আল্লাহ যে 5 ওয়াক্ত নামাজটা হুকুম করেছে, আজকে আমরা যারা করি না, আদায় করি না, তাহলে একটু চিন্তা করতো ওই শয়তানের কাজ আমরা করি। যে শয়তান আল্লাহর হুকুম মেনেছিল না, তার জন্য তাকে জাহান্নাম দায়ী করে দেওয়া হলো, বেহেশত থেকে বের করে দেওয়া হলো। আর আমরা যে আল্লাহর হুকুম মানি না, তাহলে আমাদের কি সাজা হবে চিন্তা করো। আল্লাহ রাসূল বলেছেন, মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার।
যে ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিল সেই কুফরি করলো, সেই কাফের দরজায় সে পৌঁছে গেল। মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার, যে নামাজ ছেড়ে দিল সেই কুফরি করলো। আমার বাপজিরা ভাইয়েরা মা বোনেরা গো, 5 ওয়াক্ত নামাজ পাবন্দির সহিত আমাকে আপনাকে আল্লাহর হুকুম মেনে চলতে হবে, আল্লাহর বিধান মেনে চলতে হবে। তাহলে দুনিয়া এবং আখিরাত দুই জগৎ আমাদের জন্য সুখময় হয়ে যাবে, দুই জগৎই সুখময় হয়ে যাবে। আমার বাপজিরা ভাইয়েরা, নবী একজন ছিলেন, তার নবীর নাম হলো মুসা নবী। মুসা নবীর জামানাতে এক মহিলা জেনা করেছিল, সে গুনাহ কাজ করেছিল জেনা করার পরে ওই মহিলাটা গর্ভবতী হয়েছিল। গর্ভবতী হওয়ার পরে 10 মাস 10 দিন পরে ওই মহিলাটার একটা পুত্র সন্তান হলো। ওই সন্তানটা ওই মহিলা তাকে অস্ত্র দ্বারা, তরোয়াল দ্বারা ওই বাচ্চাটাকে টুকরা টুকরা করে দেওয়া হলো, তাকে মেরে ফেলে দেওয়া হলো। আবার ওই মহিলাটা নিজের ভুলকে বুঝতে পেরে সেই আল্লাহর কাছে তওবা করতে লাগলেন, আল্লাহ আমি কত বড় অন্যায় করলাম, যে একটা গুনাহ করেছিলাম জেনা, সেই জেনা করে আবার আমার গর্ভে একটা সন্তান হয়েছিল, সেই সন্তানটা দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হওয়ার পরে আমি তাকে হত্যা করে দিলাম, তাকে কতল করে দিলাম, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দাও। ওই মহিলাটা আল্লাহর কাছে তওবা করতে লাগলেন, তওবা করে করে করে, কিন্তু তার ভিতরে মনে তৃপ্তি হলো না। সেই জামানার নবী মুসা নবীর কাছে গেলেন ছুটে। মুসা নবী দরবারে গিয়ে ওই মহিলাটা বলল, আল্লাহর নবী মুসা, আমি বড় পাপিষ্টি, আমি বড় পাপী মহিলা, আমি বড় গুনাহগার, আমি বড় খাতাকার, আমি বড় শিয়াকার, আমি বড় অন্যায় করেছি গো নবী। সেই গুনাহ থেকে আবার আমি তওবা করেছি, কিন্তু আমার মনে আত্মাটা শান্তি হচ্ছে না গো নবী। তাই আপনার দরবারে আমি মহিলা ছুটে এসেছি, আপনি আমার জন্য একটু দোয়া করুন, যেন আল্লাহ তাআলা আমার যেন তওবাটাকে যেন কবুল করে নেয়। নবী মুসা আলাইহিস সালাম বললেন, ও মহিলা, তুমি কি এমন গুনাহ কাজ করেছো, কি এমন পাপ করেছো, কি এমন অন্যায় করেছো, কি এমন শিয়াকা খাতা করেছো? ওই মহিলা বলেন, ও আল্লাহর নবী, আমি বড় একটা গুনাহগার, সে গুনাহ করেছিলাম একজন পরপুরুষের সঙ্গে, আমি জেনা করেছিলাম, ওই জেনা করে আমি গর্ভবতী হয়েছিলাম। গর্ভবতী হওয়ার পরে 10 মাস 10 দিন পরে ওই সন্তানটা দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হলো, দুনিয়ার জমিনে আসলো। আসার পরে আবার ওই বাচ্চাটাকে আমি হত্যা করে দিলাম, তাকে কতল করে দিলাম। এটাই আমার বড় অপরাধ। তাই আমার জন্য আপনি তওবা করুন, আমার জন্য একটু দোয়া করুন, যেন আমার আল্লাহ পাক
তাওবাটাকে যেন কবুল করে নেয়। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম খুব জালালি নবী ছিলেন। যখন রাগ হতো নবীর নবীর চুলগুলো খাড়া হয়ে যেত। মহিলারা বলার সঙ্গে সঙ্গে মুসা নবীর চেহারাটা লাল হয়ে গেল, মাথার চুলগুলো খারাপ হয়ে গেল। ওই সময় নবী মুসা বলে, ও মহিলা, তোমার এত বড় সাহস, তুমি এত বড় অন্যায় করেছো, এত বড় পাপ করে কাজ করেছো, আবার তুমি নবী মুসার কাছে এসেছো? যাও, তুমি সরে যাও। ওই মহিলাটা নবীর গোসা দেখে মহিলাটা চলে গেল। আল্লাহ তাআলা জিবরিলকে পাঠালেন, বলে যাও জিবরিল, আমার নবী মুসাকে একটু বলো যে মহিলাটা এত বড় অন্যায় করেছিল, এত বড় পাপ করেছিল, তার চাইতে কি কোনো পাপ বড় আছে নাকি? জিবরিল আলাইহিস সালাম এসে সালাম করলেন, আসসালামু আলাইকা ইয়া মুসা কালিমুল্লাহ। সালামের উত্তর দিয়ে বলে, কি জিবরিল, কি ব্যাপার, তুমি এসেছো? আল্লাহ পাক বলে পাঠালেন যে তুমি তোমার কাছে ওই মহিলাটা যে এত বড় অন্যায় করেছে, এত বড় পাপ করেছে, ওই পাপের চাইতে কি বড় গুনাহ আর কিছু আছে নাকি? মুসা নবী বললেন, আর কি হতে পারে? যে মহিলাটা পর পুরুষের সঙ্গে জেনা করেছে, গর্ভবতী হলো, গর্ভবতী হওয়ার পরে 10 মাস 10 দিন পরে প্রথম সন্তানটা দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হলো, আবার তাকে হত্যা করে দিল, এর চাইতে বড় গুনাহ আর কি হতে পারে? জিবরিল বলে, ও মুসা, ওই গুনার চেয়েও বড় গুনাহ হলো যে ব্যক্তিটা নামাজ পড়ে না, ওই জিনাকারী মেয়ে ছেলে চাইতেও বড় গুনাহগার। আমরা নামাজই পড়ি না, শুধু দুনিয়াদারি নিয়ে ব্যস্ত আছি। আল্লাহ পাক কোরআনে বলছেন, ওয়া হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়াটা হচ্ছে ধোঁকার স্বরূপ। দুনিয়ায় ধোঁকায় পড়ে আমরা বোকা হয়ে আজকে দুনিয়া নেয়ামতওয়ালা রয়েছি, আখিরাতকে আমরা ভুলে গেছি। আখিরাতকে আমরা ভুলে গেছি, দুনিয়া নিয়ে ব্যস্ত, কিন্তু আখিরাত যে চিরজীবন আমাকে আপনাকে সেই জায়গায় থাকতে হবে, চিরজীবন সেখানে কোনো মৃত্যু হবে না, কোনোদিন মৃত্যু হবে না, সেই জায়গায় আমাকে আপনাকে থাকতে হবে। সেই জায়গার জন্য আমাকে আপনাকে কিছু দুনিয়া থেকে বিদায় নিতে হবে। দরুদ পড়েন আল্লাহুম্মা মুহাম্মাদের সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার বাপসিয়া ভাইদারেরা, মা বোনেরা, জিবরিল মালাকুল মউত হলে আজরাইল সাল্লাম কি করে জান কবজ করে, তার দায়িত্ব হলো জান কবজ করা। আল্লাহ পাক একদিন মালাকুল মউত আজরাইলকে জিজ্ঞাসা করলেন, আজরাইল, যখন তুমি মানুষের জান কবজ করো, তোমার কি কোনদিন চোখ দিয়ে পানি বেরিয়েছে? তুমি কি রোনাজারি করেছো? আজরাইল আলাইহিস সালাম বললেন, আল্লাহ, আমি দুইটা জায়গাতে আমি কেঁদেছিলাম। বলে, কোন জায়গায়? যে জায়গায় সাদ্দাত যখন জন্মগ্রহণ করেছিল জান্নাত, ওই সাদ্দাত বাদশা যখন তার মায়ের গর্ভে ছিল, সেই সময় এক নৌকায়
এক জাহাজে তার মা সওদাগররা ওই জাহাজে বাণিজ্য করে তারা যাচ্ছিল। ওই সমুদ্রে নৌকার এমন একটা তুফান, এমন একটা হাওয়া উঠলো, ওই হাওয়ায় নৌকা ভেঙে চুরমার হয়ে গেল। নৌকাতে সমস্ত মানুষ যা ছিল সব হাবুডুবু করে শেষ হয়ে গেল। কিন্তু ওই সাদ্দাদের মা একটা শুকনো তক্তায় ওই কাঠে ভেসে গেল ধরে। ওই তক্তাটি যখন সাদ্দাদের মা ওই তক্তার উপরে ভেসে ভেসে তক্তাটা এক ভাসছে সমুদ্রে, কোন কুল কিনারা নাই, কোন কুল কিনারা নাই। ওই সময় আল্লাহ পাক হুকুম করলেন, ও মালাকুল মউত আজরাইল, যাও যাও ওই মহিলাটা যে সমুদ্রের মাঝে তক্তার উপরে রয়েছে, আর ওই মহিলা গর্ভবতী রয়েছে, ওই মহিলাটার বাচ্চা যখন মুষ্টি হবে তারপরে ওই মহিলাটার রূহটা জানটা কবজ করে নেবে। মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম বলেছিলেন, আল্লাহ গো, ওই সময় আমি কেঁদেছিলাম যে সমুদ্রের মাঝে কোনো কুল কিনারা নাই, পানি আর পানি, সমুদ্রের ঢেউ, সমুদ্রের ঢেউ এমন হচ্ছে। আর ওই সময় একটা ফুটফুটে একটা বাচ্চা, শিশু বাচ্চা ভূমিষ্ঠ হলো, কিন্তু তার মায়ের জানটা কবজ করেছিলাম। ওই সময় আমার চোখ দিয়ে পানি বেরিয়েছিল। ওই সাদ্দাত বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে তার মা তক্তা থেকে পড়ে গিয়ে সমুদ্রে হাবুডুবু করে মারা গেল। কিন্তু ওই সাদ্দাত ওই শুকনো কাঠে ভেসে ভেসে শুকনো কাঠটা ধীরে ধীরে বয়ে বয়ে কোল কিনারায় দিকে যখন পৌঁছে গেল, কিনারায় যখন পৌঁছে গেল, জঙ্গলের দিকে যখন ওই বাচ্চা শুকনো কাঠটা কিনে যখন লাগলো, ওই জঙ্গল থেকে একটা নেকড়া বাঘ, ওই নেকড়া বাঘটা ওই পানি পান করার জন্য জঙ্গল থেকে সমুদ্রের কিনারায় আসলো। একটা নেকড়া বাঘ বাঘিনী সেই পানি পান করার জন্য সমুদ্র থেকে জঙ্গল থেকে সমুদ্রের কিনারে যখন আসলেন, দেখছেন যে একটা বাচ্চা ছেলে শুকনো কাঠের উপরে ভাসছে। বাঘ তো খুব খুশি, যখন পানি যখন পেলাম, একটা বিস্কুটও পেলাম, একটা খাদ্য পেলাম, সেই বাচ্চাটাকে শুকনো কাঠ থেকে যখন তাকে নিয়ে জঙ্গলে নিয়ে আসলো, ওই বাঘের উপরে আল্লাহ পাক এত দয়া মায়া দিল যে ওই বাচ্চাটাকে আর খেতে পারলো না। ওই বাঘিনী যে বাচ্চাগুলোকে, নিজের বাচ্চাগুলোকে দুধ পান করায়, আর সাদ্দাত বাচ্চা তখন কচি বাচ্চা, ওই সাদ্দাত বাচ্চাকেও কিন্তু দুধ পান করার বাঘিনী। ওই বাঘিনীর বা দুধ খেয়ে সাদ্দাত বাচ্চা এক দিন যায়, রাত আসে, মাস যায়, বছর আসে, এই করে করে সাদ্দাত বাচ্চা যখন চলাফেরা করতে লাগলো, সেই সময়কার যারা সাপুরিয়া তারা জঙ্গলের ভিতরে সাপ ধরতে গিয়ে দেখে যে একটা বাচ্চা ছেলে চলাফেরা করছে জঙ্গলে,
কোনো মানুষ নাই, কেউ নাই। এই হিংসা প্রাণী যে জঙ্গলে বাঘ ভালুকের জায়গা, সেই জায়গাতে কিভাবে সে বাচ্চাটা রয়েছে, ওই বাচ্চা সাদ্দাতকে ওই সাপুরেরা তাকে ধরে নিয়ে চলে গেল। ধরে নিয়ে চলে যাওয়ার পরে ওই বাচ্চাটাকে বাজারে বিক্রি করতে গেল। বাচ্চাকে যখন বিক্রি করতে গেল, ওই দেশের বাচ্চার কোন সন্তান ছিল না, কোন ছেলে মেয়ে ছিল না। ওই সাদ্দাত বাচ্চাকে ওই দেশের প্রধানমন্ত্রী যে ছিল তাকে খরিদ করলো, তাকে কিনে নিল। কিনে নিয়ে তার বাড়িতে থাকতে লাগলো। বাচ্চা সাদ্দাত বড় বড় আস্তে আস্তে বড় হতে লাগলো। যখন বড় হয়ে গেল, তার মালিক যে কিনে নিয়েছিল বাচ্চা, ওই বাচ্চা যখন ইন্তেকাল হয়ে গেল, মারা গেল, তখন সব মন্ত্রী এমএলএরা বলল, যখন আমাদের বাচ্চা মারা গেছে, সেই পুত্র সন্তানটাকে যখন নিয়েছে, তাকে আমরা বাচ্চাকে তাকে দায়িত্ব দিয়ে দাও। সাদ্দাত বাচ্চাকে যখন দায়িত্ব দেওয়া হলো, বাচ্চাকে যখন মুকুট তার মাথায় পড়ানো হলো, সিংহাসনের দায়িত্ব যখন পেয়ে গেল, সিংহাসনে বসে এবার রাজত্ব করতে লাগলো। সেই জামানার নবী, ওই নবী যখন ইসলামের দাওয়াত দিতে লাগলেন, তাওহীদের বাণী প্রচার করতে লাগলেন, সাদ্দাত বাদশার কাছে যখন গেলেন, ও বাদশা, জাহাবানা, এক আল্লাহর সিজদা করো, এক আল্লাহকে মেনে নাও, যে আসমান জমিনের মালিক, কুল কায়নাতের মালিক, হায়াতের মালিক, মওতের মালিক, সমস্ত দুনিয়ার মালিক, সেই মহান স্রষ্টার ইবাদত করো, আর পুত মূর্তির পূজা সব ছেড়ে দাও। সেই সময় বাদশা বলেছিল, ও নবী সাহেব, যে তুমি যে বলো যে আল্লাহ পাক দুনিয়া থেকে মৃত্যুর পরে কি দিবে, সেই সময় নবী বলেছিল যে আল্লাহ পাক দয়ার জান্নাত দান করবে। বলে জান্নাত কিসে হবে? বলেছিল জান্নাত সোনার ইট হবে, হীরা মুক্তা দ্বারা সাজানো হবে, চাঁদির রাস্তা হবে, বেহেশতকে সাজানো হবে ফুল দিয়ে, অনেক সোনা দিয়ে, চাঁদি দিয়ে, হীরা মুক্তা দিয়ে বালাখানা তৈরি করা হবে। ওই রকম হুর গিলামান থাকবে, বেহেশতের মধ্যে অনেক রকম ফল ফুল থাকবে, অনেক রকম ফল ফুল থাকবে। সেই বেহেশতের মধ্যে আল্লাহ পাক দিলে যদি আল্লাহর হুকুম মেনে যেতে চলতে পারো। আমার বাচ্চারা, ভাইজানেরা, মা বলে না গো, ওই সময় সাদ্দাত সিংহাসনে বসে সে সময় এলান করে দিল যে প্রদেশ যত আছে, যত রাজ্য আছে, সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদেরকে বলে দিল, হে মুখ্যমন্ত্রীরা, ও এমপি এমএলএরা, তোমরা গ্রামে গ্রামে, শহরে শহরে যার যতটুকু সোনা আছে, সব সোনাগুলোকে কেড়ে নিয়ে অত্যাচার করে তোমরা নিয়ে এসো। ওই বাদশার কথা শুনে ওই মুখ্যমন্ত্রীরা, এমপি এমএলএরা, নেতারা, তারা বলে দিল, গ্রামে 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 নেতাদেরকে বলে দিল, যাও তোমরা প্রত্যেক মহিলার বাড়ি যাও, প্রত্যেক বাড়ি থেকে সোনাগুলো, চাঁদিগুলো সবকে তোমরা ছিনতাই করে নিয়ে আসো, জোর করে তাদের কাছ থেকে কেড়ে নিয়ে আসো। এইরকম ভাবে তারা সোনা দানা, হীরা মুক্তা সবকে কেড়ে নিয়ে নিয়ে বাদশার কাছে দিতে লাগলো। ওই জামানার বাবা একজন গরিব মানুষ ছিল, তার কোনো ছেলে ছিল না, তার কোনো স্বামী ছিল না, তার কোনো মেয়েও ছিল না। ওই মহিলাটা একা ছিল, তার সামান্য সোনা একটু ছিল, একটা টুকরা কিছু সোনা ছিল।
ওই মহিলাটা বারবার বলে, তোমরা আমার কাছ থেকে একটু সোনা নিয়ে যেও না, আমার কোনো সন্তান নাই, আমার কোনো ছেলে নাই, কোনো আমার মেয়ে নাই, কোনো আমার টাকা পয়সা নাই, এইটুকু সোনা বিক্রি করে আমি জীবন যাপন করব। ওই সময় তারা কোনো কান শুনল না, তারা কোনো কথা শুনল না, তারা তার কাছ থেকে জোর করে নিয়ে সোনা খাই নিয়ে বাদশার দরবারে নিয়ে চলে গেলেন। ওই মহিলাটা আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ সামান্যটুকু আমার কাছে সোনা ছিল, কিছুই ছিল না, জোর জবরদস্তি করে তারা অত্যাচার করলো। আল্লাহ পাক এই জালিমের বেশি দিন জুলুম তাকে টিকিয়ে রাখো না, ওই জালিম বাদশাকে বেশি দিন টিকিয়ে রাখো না, তাকে দুনিয়া থেকে শেষ করে দাও। ওই মহিলাটার দোয়া আল্লাহর দরবারে কবুল হলো। ওই সাদ্দাত বাদশা যা কিছু সোনা দানা সব হীরা মুক্তা নিয়ে, যা কিছু সমস্ত সোনা দিয়ে হীরা দিয়ে মুক্তা দিয়ে এক বিশাল বালাখানা তৈরি করলো। 20,000 মিস্ত্রি দ্বারা সেই বেহেশত তৈরি করলো সাদ্দাত। সোনার ইট দিয়ে হীরার মুক্তা দিয়ে সাজানো হলো। আমার বাপজিরা ভাইয়েরা মা বলে গো, ওই বেহেশতের মধ্যে বলেছিল নবী যে বেহেশতের ঘরে ঘরে হুর গেলে বাংলা থাকবে। হুর হলো একজন মহিলা মানুষ। ওই মহিলারা জান্নাতে আল্লাহ পাক হুর সৃষ্টি করে রেখেছেন। কোরআনের মধ্যে এসেছে আল্লাহ তাআলা এমন হুর সৃষ্টি রেখেছে মেয়ে ছেলে। ওই মেয়ে ছেলেগুলো 70টা কাপড় পরে থাকবে, আর তারা কিছু খাবার খাবে। ওই খাবার যখন যাবে তাদের গলা দিয়ে যাবে, দূর থেকে বুঝতে পারা যাবে যে খাবারটা গেল। এত সুন্দর হুর গেলেমান আল্লাহ বেহেশতের মধ্যে রেখেছে। ওই হুর গেলেমানরা যদি দুনিয়ার জমিনে থুতু যদি ফেলে দেয়, দুনিয়ার জমিনের যত পানি রয়েছে সব পানিগুলো মিষ্টি হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। এইরকম হুর গেলেমান সৃষ্টি করেছে আল্লাহ পাক জান্নাতি বাসীদের জন্য। যারা জান্নাতি হবে তাদের জন্য আল্লাহ পাক হুর গেলেমান কে সৃষ্টি করেছে। কোন স্বামী যদি স্ত্রী বেহেশতে যায় তাহলে তার স্বামীকেও আল্লাহ পাক ওই হীর গেলেমানের মতো সুন্দর করে দেওয়া হবে, আর ওই স্ত্রীকেও হুরের মতো আল্লাহ পাক সুন্দর তাদেরকে করে দেওয়া হবে। এইরকম জান্নাতের মধ্যে হুর গেলেমান আল্লাহ পাক সৃষ্টি করেছে একমাত্র যারা জান্নাতে যাবে, জান্নাতীরা পাবে ওই হুর গেলেমান। ওই কথা শুনে বাদশা সাদ্দাত ওই বালাখানাগুলো তৈরি করে রেখেছে। ওই 20 থেকে 25 বছরের যুবতী যুবক যুবতীদেরকে ওই ঘরে ঘরে রেখে দেওয়া হলো। সাদ্দাত বাদশা ঘোড়ায় চেপে এসে যখন বেহেশতের দরওয়াজায় ঢুকবে, ওই দরওয়াজায় সামনে একজন ফকির দরবেশ বসে রয়েছে। বাদশা সাদ্দাত বলে, তুমি কে গো? বলে, আমি একজন দরবেশ, তোমার সঙ্গে আমার কথা রয়েছে, মাথাটা একটু ঘোড়া থেকে নিচু করো। সাদ্দাত বাদশা বলে, না না, আগে আমি বেহেশতে যাব, আমি বেহেশতে যাব, তারপরে তোমার সঙ্গে কথা বলবো। বলো, তুমি রাস্তা ছেড়ে দাও, গেটটা ছেড়ে দাও। ওই সময় বাদশা, ওই সময় মালাকুল মউত বলেছিল, আমি দুনিয়ার কোন সাধারণ ফকির নয়, আমি দুনিয়ার কোন সাধারণ দরবেশ নয়, আমি হলাম মালাকুল মউত, আমি হলাম আজরাইল। আল্লাহর হুকুম হয়ে গেছে, তোমাকে বেহেশতে ঢুকতে দেওয়া যাবে না। ওই সময় কথা শুনে ওই সাদ্দাত বাদশা ঘোড়া থেকে লাফিয়ে যখন
বেহেশতের গেটে যখন পড়বে সঙ্গে সঙ্গে মালাকুল মউত তার জানটা কবজ করে নিলে, তার জানটা কবজ করে নিলে। এত সুন্দর বালাখানা তৈরি করার পরও সে সাদ্দাত বাদশা বেহেশতে ঢুকতে পারলো না। আমি আপনি যতই বড় ঘর বাড়ি করি না কেন, জমি জায়গা করি না কেন, অট্টালিকা করি না কেন, এই দুনিয়ার অট্টালিকা বাড়ি ঘর সব থেকে যাবে। আমাকে আপনাকে খালি হাতে চলে যেতে হবে। খালি হাতে এসেছি, আবার খালি হাতে চলে যেতে হবে। আশ্রয়াকা যাইবা একা, সঙ্গে কেউ থাকবে না। আশ্রয়াকা যাইবা একা, সঙ্গে কেউ থাকবে না। আমরা দুনিয়ার জমিনে একা আসছি, আবার যাওয়ার সময় কেউ সঙ্গে যাবে না। কবর হলো অন্ধকার কবর, পোকা মাকড়ের ঘর, নাই কোনো আলো, নাই কোনো বাতাস, নাই কোনো বিস্তার, নাই কোনো গদি, নাই কোনো এসি, কিছুই নাই। আমি আপনি যদি নামাজ পড়ে যাই, ওই নামাজ আমার আপনার জন্য হেফাজত করবে। আমার আপনার জন্য কোরআন তেলাওয়াত যদি আমি আপনি করি, ওই তেলাওয়াত গুলো আমার আপনার জন্য হেফাজত করবে। আমি আপনি যদি সিয়াম করে যাই, দান খয়রাত গুলো যদি করে যাই, ওই সমস্ত কাজগুলো আমার আপনার কাজে আসবে গো। আল্লাহুম্মা وعلى آل سيدنا কলকাতার ফুলগো তুমি, কোথায় তুমি আছো গো? ওয়াজানা পাতের পাতায় আমার একটু বলো গো। মামেলার কোলের চায় করে জলময়, দেখবি যদি আইরে তোরা, দেখবে ছুটে আয়। আল্লাহুম্মা আমার বাচ্চারা, ভাইজানেরা, আমার মা বোনেরা, দুনিয়া হচ্ছে ক্ষণস্থায়ী, চিরস্থায়ী হচ্ছে আখিরাত। যে জায়গায় আমাকে আপনাকে চিরজীবন থাকতে হবে। এই দুনিয়া হচ্ছে ক্ষণস্থায়ীর জন্য। আমি আপনি যখন বাজার করতে যাই, সেরকম আল্লাহ পাক বাজার করার জন্য পাঠিয়েছে। মায়েদের আম্মা জান দুনিয়াতে ছিল, তার পূর্বে তার আব্বা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তার পূর্বে তার দাদু দাদিরা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। এই পরপর দুনিয়া থেকে প্রত্যেককে যেতে হবে, সকলকে দুনিয়া ছাড়তে হবে। মৃত্যু প্রত্যেককে গ্রহণ করতে হবে, মৃত্যুর স্বাদ প্রত্যেককে জিততে হবে। দুনিয়া কারোর জন্য চিরস্থায়ী নয়, এটা হচ্ছে ক্ষণস্থায়ী। চিরজীবন যে জায়গায় আমাকে আপনাকে চিরজীবন থাকতে হবে, সেই জায়গার জন্য আমাকে আপনাকে আমল করে নিয়ে, যদি আমি আপনি আমল নেক কাজ করে যাই, তাহলে আমার আপনার জন্য দুনিয়া শান্তি এবং আখিরাত শান্তিময় জায়গা হবে। আমার বাচ্চারা, ভাইজানেরা, মালাকুল মউত প্রত্যেকের কাছে যে নবীকে না সৃষ্টি করলে কুল কায়নাত কিছুই সৃষ্টি হতো না, সেই নবীও দুনিয়া থেকে বিদায় নিয়েছে।
দুনিয়া থেকে পর্দা নিয়েছে। একজন নবী ছিলেন, সেই নবীর নাম হলো হযরত ইদ্রিস আলাইহিস সালাম। সেই নবী কাজ করত, দর্জিগিরি করত। এই দর্জিগিরি করে নিজের ছেলে মেয়েদেরকে মানুষ করত। কিন্তু ইদ্রিস আলাইহিস সালামের একজন ফেরেশতার সঙ্গে তার খুব বন্ধুত্ব ছিল। আল্লাহ পাকের মালায়েকা ফেরেশতার সঙ্গে তার বন্ধুত্ব ছিল, সে খুব ভালোবাসত। একদিন ওই ফেরেশতা ইদ্রিস আলাইহিস সালামের দরবারে এসেছে। ইদ্রিস আলাইহিস সালাম বলল, ভাই ও মালায়েকা ফেরেশতা আকি, আমি আসমান দেখতে চাই, আসমানে কি কি আল্লাহ পাক কি কি সাজিয়ে রেখেছে আমি দেখব। ওই মালায়েকা ফেরেশতা বলল, ঠিক আছে বন্ধু, তুমি যদি যাও তাহলে আমার যে ডানাগুলো আছে, নূরের যে পাখনাগুলো আছে, এই পাখনাগুলোকে তুমি ভালোভাবে ধরে নাও, মজবুত করে। আমি কেননা আসমানের দিকে উঠবো। এই মালাকুল ওই ফেরেশতা ডানা ধরে ইদ্রিস নবী উঠতে লাগলেন। উঠতে প্রথম আসমানে গেলেন, দ্বিতীয় আসমানে গেলেন, তৃতীয় আসমানে গিয়ে একটু দাঁড় করলেন। ইদ্রিস আলাইহিস সালাম ওই মালায়েকা ফেরেশতাকে বললেন, ওই যে দরওয়াজা দিয়ে মালাকুল মউত আজরাইল আসছে, একটু তাকে জিজ্ঞাসা করো তো যে ইদ্রিস নবী কখন মৃত্যু আছে আর কতদিন বাকি আছে তার মৃত্যুটা, একটু তাকে জিজ্ঞাসা করো। ওই মালায়েকা ফেরেশতা মালাকুল মউত আজরাইলকে জিজ্ঞাসা করলেন, বললেন, ও মালায়েকা ফেরেশতা আজরাইল, ইদ্রিস নবী বলে একজন নবী আছে দুনিয়ার জমিনে, ওই নবীটার মৃত্যু কখন হবে, কোন সময় হবে, কোন জায়গায় হবে, একটু বলে দাও। ওই সময় বলল যে ইদ্রিস নবীর মৃত্যুর সময় হয়ে গেছে, কেননা ইদ্রিস নবীর মৃত্যু হবে দুনিয়ার জমিনে হবে না, প্রথম আসমানে হবে না, দ্বিতীয় জমিনে হবে, দ্বিতীয় আসমানে হবে না, তৃতীয় আসমানে হবে। তাই আর সময় নেই ভাই, তোমার সঙ্গে কথা বলার আমার সময় নাই। আমি জমিনে যাব, জমিনে গিয়ে ওই ঝাপট মেরে ইদ্রিস নবীকে আমি তৃতীয় আসমানে নিয়ে আসবো। ওই সময় কথা শুনে ওই ইদ্রিস নবী যে ফেরেশতা নূরের ডানার লুকিয়ে লুকিয়ে ছিল, সঙ্গে সঙ্গে আর আত্মগোপন করতে লাগলো, যেন আমাকে আজরাইল যেন না খুঁজে পায়। সেই সময় আজরাইল আলাইহিস সালাম জমিনের দিকে তাকালেন। মালাকুল মউতের শরীরটা এত বড় দেহ কিতাবের মধ্যে পাওয়া যায়, জমিন থেকে আসমান পর্যন্ত লম্বা। তার দুনিয়ার পৃথিবীর পানি যদি তার মাথায় ঢালা হয়, তার মাথায় ঢালা হয়, পৃথিবীর পানি সব তার ডানার ভিতরে থেকে যাবে, কিন্তু জমিনে তার পানি পড়বে না। এত বড় মালায়েকা ফেরেশতা আজরাইল। ওই মালাকুল মউত আজরাইল যখন জমিনে চতুর্দিকে দেখলেন কোন জায়গায় নাই, দেখলেন যে মালায়েকা ফেরেশতা, যে ফেরেশতা আমাকে জিজ্ঞাসা করলো, ওই ফেরেশতার দিকে ডানার নিচে দেখছে আত্মা গোপন করে ইদ্রিস নবী লুকিয়ে গেছে। ইদ্রিস নবীকে যখন বের করে দেওয়া হলো, ওই রূহটা তার জান কবজ করে নিয়ে চলে গেলেন। না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জান কবজ করলো, এই যেখানে থাকুক না কেন, যার যেখানে মৃত্যু হবে, আল্লাহ কোরআনে বলেছেন, ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা শাআতাও ওয়া লা ইস্তাকদিমুন।
এটার যেটা সময় আছে নির্ধারিত সময়, ওই সময়ের মধ্যে মৃত্যু ঘটবে, মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবে না। যদি পাহাড়ের সিউটির উপরে চড়ে যদি কাচের ঘর যদি তৈরি করে নেওয়া হয়, ওই কাচের ঘরের ভিতরেও মালাকুল মউত তার জানটা কবজ করে নেবে, কোন জায়গা থেকে সে রেহাই পাবে না। আমার আপনার রাসূল বিশ্বের নবী মা আয়েশা উরুর উপরে মাথা দিয়ে রাসূল আমার ঘুমিয়ে রয়েছে, অত্যন্ত মাথা যন্ত্রণা, অত্যন্ত শরীর ব্যথা, এত জ্বর বুখার। রাসূল আমার পানি নিয়ে, লোটা থেকে পানি নিয়ে চেহারা মোবারকে ছিটা মারছে আর আসমানের দিকে তাকিয়েছে। আল্লাহ রাসূল বললেন, সেই সময়টা ছিল বাবা, সেই সময়টা ছিল আসরের সময়। আল্লাহ রাসূল মা আয়েশাকে বললেন, ও বিবি আয়েশা রে, একটু আমার মাথাটা একটু তুলো, আমি একটু মসজিদে নববী শরীফের দিকে একটু আমি তাকিয়ে দেখব। রাসূল আমার মাথাটা একটু উঁচু করে যে মসজিদে নববী শরীফ, ওই জান্নাত, যে জান্নাতে যে বলা হয়েছে রিয়াজুল জান্নাত, ওই জান্নাতটা টুকরা বলা হয়েছে। রাসূল আমার ওই সাহাবারা কাতার বন্দি হয়ে নামাজ আদায় করছে। আল্লাহ রাসূল মুচকে 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 হাসতে লাগলেন। মা আয়েশা জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো আপনি কেন হাসেন? এই খুশিটা আপনার খুশির হাসি না আপনার দুঃখের হাসি? আমার বাচ্চারা, ভাইজানেরা, মা বোনেরা গো, ওই সময় বলেছিলেন, ও বিবি আয়েশা, আমি এখন হাসি, আমি এখন হাসি আমার সুখের হাসি। দুঃখের সময় এক সময় দুঃখ ছিল, সে সময় কত মার খেয়েছে আমার সাহাবায়ে কেরামরা, কত মার খেয়েছে। মার খেয়েছে, নিজের ছেলেকে এতিম করেছে, নিজের বিবিদেরকে বেওয়া করেছে। আর আমি এই কাতার বন্দি হয়ে নামাজে আমার সাহাবারা দাঁড়িয়ে রয়েছে, তাই আমি খুশিতে বাগে বাগ হয়ে আমি মুচকে মুচকে হাসি। মালাকুল মউত হযরত জিবরিল আলাইহিস সালাম আল্লাহ রাসূলের দরবারে গিয়ে হাজির হয়ে গেলেন মা আয়েশার দরবারে। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার দরবারে একজন ফেরেশতাকে নিয়ে এসেছি, সে ফেরেশতা আপনার দরবারে আসেনি, আজকে এসেছে। আপনাকে আল্লাহ পাক বলে পাঠিয়েছেন আমাদেরকে, যদি আমার হাবিব দুনিয়ার জমিনে যদি থাকতে চায়, আমি আল্লাহ পাক তার হায়াত বাড়িয়ে দেব। আর যদি মওতের সাথটা যদি টিকতে চায়, তাহলে আমার হাবিবকে আমার দোস্তের সঙ্গে আমি মোলাকাত করব। সঙ্গে সঙ্গে আমার বাপজিরা, ভাইজানেরা, আমার মা বোনেরা গো, রাসূল আমার বললেন, ও জিবরিল, আমার জানটা কবজ হয়ে যাবে, তাতে আমার কোনো দুঃখ নাই, কোনো কষ্ট নাই। আমার উম্মত উম্মতিদের কি হবে? সে সময় বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর যদি আপনার উম্মত উম্মতিরা যদি আল্লাহর হুকুম, আল্লাহর বিধান, আপনার রাসূল, আপনার সুন্নাত তরিকায় যদি চলাফেরা করে, আপনার আদর্শ মেনে যদি চলে, তাহলে আল্লাহ পাক যদি কোনো গুনাহ যদি করে থাকে, ওই গুনাহগুলোকে আল্লাহ পাক ক্ষমা করে দিয়ে বেহেশতে করে দেবেন। ও আমার বাপজিরা, ভাইজানেরা, মা বোনেরা, আল্লাহ রাসূল বললেন, তার ঠিক আছে, আমি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে যাই। মালাকুল মউত ওই সময় আল্লাহ পাকের নবীর সিনা মোবারকে
শাহাদাত আগুনটা রাখা হয়েছিল। শাহাদাত আগুনটা যখন রাসূলের যখন সিনা মোবারকে রাখলেন, ওই সময় রাসূল বলেছিলেন, ও মালাকুল মাউত, তুমি যেন আমার বুকের উপরে যেন উহুদ পাহাড়টাকে চাপিয়ে দিয়েছো। ওই উহুদ পাহাড় মসজিদে নববী শরীফে 22 নম্বর গেট দিয়ে বের হলে উহুদ পাহাড়টা দেখতে পাওয়া যাবে, বিশাল পাহাড়। আল্লাহ পাক দু চোখে দেখিয়ে নিয়ে এসেছেন যে পাহাড়টা কি রকম পাহাড়। সেই পাহাড় আল্লাহ রাসূল বললেন যে ওই উহুদ পাহাড়টাকে আমার বুকের উপরে সিনার উপরে তুমি চাপিয়ে দিয়েছো। মালাকুল মাউত যদি আমার উম্মতিদের কি হাল হবে। ওই সময় বলেছিলেন, আল্লাহ নবী ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বুজুর্গ আপনার সিনা মুবারকে আমি সাবান সাআদাত আঙুলটা রেখেছি, আর আপনার উম্মতিদের মধ্যে যারা নামাজি হবে, রোজদার হবে, যারা কারো হক মারেনি, কারো ভাইয়ের হক মারেনি, বোনের হক মারেনি, পাড়া পড়শির হক মারেনি, মায়ের খিদমত করেছে, বাপের খিদমত করেছে, আল্লাহর রাসূলের হুকুম আদর্শ মতো চলেছে, আল্লাহর হুকুম আল্লাহর বিধান পথে চলেছে, ওই সমস্ত মুমিন বান্দা বান্দীদের মৃত্যু হবে। যেরকম কচি বাচ্চা শিশু বাচ্চাটা মায়ের দুধ পান করে, যখন মায়ের স্তনটা দুধ পান করে, যখন বাচ্চাটা দুধ পান করতে করতে যখন ঘুমিয়ে যায়, ওই মা যখন স্তনটা তার মুখ থেকে টেনে নেয়, ওই কচি বাচ্চাটা বুঝতে পারে না। সেই রকম মুমিন মুমিনাত যারা মুসলমান হবে, যারা দিনদার হবে, যারা নামাজি হবে, যারা রোজদার হবে, যারা জিকির করনে वाला হবে, যারা হালাল খাদ্য খানে वाला হবে, যারা কারো হক মারেনি, বাপের হক মারেনি, বাপের হক মায়ের হক আদায় করেছে, বোনের হক মারেনি, পাড়া পড়শির হক মারেনি, এই সমস্ত আল্লাহর হুকুম আদর্শ রাসূলের যারা মেনে চলেছে, তাদের মৃত্যুটা সেই কচি বাচ্চার মতন হবে। দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার দিনদার বাবাজিরা, ভাইজানেরা, মা বোনেরা, একটু চিন্তা করুন, দুনিয়াতে চলাফেরা করতে গেলে কঠিন হুঁশিয়ারি করতে হবে। যে লোভ লালসা করে কারো হক, বোনের হক মেরে নিলাম, পাড়া পড়শির হক মেরে নিলাম, অত্যাচার করে নিলাম, কিন্তু দুনিয়াতে কতদিন বাঁচব? এ 50, 60, 70 বছরের মেলা। এ 50, 70 বছর বয়স হয়ে যাবে, আর যখন 40 বছর পেরিয়ে যাবে, 45 বছর পেরিয়ে যাবে, তখন শরীর দুর্বল হয়ে যাবে, অসুখ হয়ে যাবে, তখন আর তোমাকে দুনিয়াদারি আর কিছুই ভালো লাগবে না। দুনিয়ার জমিনে যা করেছে যুবক অবস্থায় সব মনে পড়বে। আল্লাহ রাসূল বলেন, আল্লাহর দরবারে 5টা পুরুষের যখন উত্তর না দেবে, একটা ডাক পিছনে হবে না, একটা ডাক আগেও হবে না। আল্লাহ রাসূলের সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর 1 নম্বর কি প্রশ্ন করা হবে? রাসূল আবার বললেন, বাবা সাহাবারা, 1 নম্বর প্রশ্ন করা হবে তার হায়াত সম্পর্কে। 1 নম্বর প্রশ্ন করবে হায়াত সম্পর্কে। 50 বছর, 60 বছর, 80 বছর যে হায়াত জিন্দেগি দিলেন, এই জিন্দেগির মধ্যে কি করলাম, কি কাজে ব্যয় করলাম, সময়টা ব্যয় করলাম, আল্লাহ পাক জিজ্ঞাসা করেন। সাহাবা বলে, ইয়া রাসূলুল্লাহ,
দ্বিতীয়টাকে পরিচালনা করা হবে। রাসূল আবার সরার জবানে বললেন, বাবা সাহাবারা, 2 নম্বর যুবক সম্পর্কে জিজ্ঞাসা করবে, যুবক কালটা তুমি কোন কাজে ব্যয় করেছো? যুবক সময় যখন রক্তটা তোমার তাজা ছিল, সেই সময় তুমি কি কাজ করেছো? কারোর মাল অত্যাচার করেছো, কারোর মাল চুরি করেছো, কারোর পায়ে ভেঙে তুমি নিয়ে এসেছো, কারোর বনের হক মেরেছো, এগুলো সেই সময় যদি করে থাকে তাহলে তার 2 নম্বর প্রশ্ন করা হবে, তাকে যুবক সম্পর্কে, যুবক কালটা কোন কাজে ব্যয় করেছে? তাসের আড্ডায়, মদের আড্ডায়, না বাজারের আড্ডাতে আল্লাহর ইবাদত বন্দেগী করে সময় পার করেছো, না এমনি ঘোরাধুলাই করে করেছো, নাই করে করেছো? দ্বিতীয়বারে আল্লাহ পাক জিজ্ঞাসা করবে তার মাল সম্পর্কে, যে তুমি এত বড় ধন দৌলতের মালিক হয়েছো, কিভাবে হয়েছো? কারণ টাকা পয়সাকে তুমি মেরে নিয়েছো, ব্যবসা বাণিজ্য একসঙ্গে করতেছিলে, আর টাকা ওই ভাইকে তুমি মেরে অত্যাচার করেছো, ওই জবাব দেওয়া লাগবে। চতুর্থ নম্বর আল্লাহ জিজ্ঞাসা করবে তুমি মালটাকে কোন রাস্তায় খরচ করেছো? যে তুমি ধনের মালিক হয়েছিলে, অর্থ অটলিকার মালিক হয়েছিলে, তুমি কোন কাজে ব্যয় করেছো? সেই সম্পর্কে আল্লাহ পাক জিজ্ঞাসা করবে। 5 নম্বরে জিজ্ঞাসা করবে যে তোমাকে আমি ইলম দিয়েছিলাম, জ্ঞান দিয়েছিলাম, বুদ্ধি দিয়েছিলাম, সেই বুদ্ধি অনুভূতি তুমি দুনিয়াতে কতটুকু কাজ করেছো, নেককার কাজ করেছো? এই 5টা প্রশ্ন যতক্ষণ না হয়েছে উত্তর না দিতে পারলে এক ডাক আগো হবে না, এক ডাক পিছনেও হবে না। আমার বাপজিরা, ভাইজানেরা আর মা বোনদের 4টা কাজ যদি তারা করে যেতে পারে, আল্লাহ পাক তাদের জন্য বেহেশত 8টা দরওয়াজা তাদের জন্য খুলে দিয়েছে। 1 নম্বর হচ্ছে 5 ওয়াক্ত নামাজ। 1 নম্বর 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত নামাজ। 2 নম্বর হচ্ছে রোজা করতে হবে। এই সিয়াম যে 30টা রোজা, ওই রোজা রাখতে হবে। আর 3 নম্বর হচ্ছে পর্দা। এখন তো পর্দা হয়ে গেছে ঝাড়দা, এখন রাস্তা পথে বেরিয়ে গেলে পর্দার কোনো নাই। পর্দা করতে মা বলতে পর্দা করা ফরজ। যদি বেপর্দা হয় তাহলে কিয়ামতের দিনে জাহান্নামে জ্বলতে হবে, তাকে জাহান্নামী হতে হবে। আর 4র্থ নম্বর মা বলদের নিজের স্বামীর খিদমত করতে হবে। স্বামী যদি এই 4টা দ্বারা যদি করে যেতে পারে, বেহেশতের 8টা দরওয়াজা দিয়ে, যে কোনো দরওয়াজা দিয়ে তারা জান্নাত যেতে পারে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা যাকে জিকির করে মজলিস বসাইয়া, আমার আল্লাহ তাআলা জিকির করেন ফেরেশতাদেরকে লইয়া। বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার বাচ্চারা, ভাইজানেরা, আমার ভাইদের ভাইদের মা বাপ হতে চলে গেল, এতিম হয়ে গেল। বাপ মায়ের কি এতিম? বাপ মা কি একটা মেওয়া জিনিস। বাপ মায়ের মতন আপন দুনিয়াতে কিছু নেই, আমরা বুঝতে পারি না। বাপ মা কি জিনিস আমরা বুঝতে পারি না। যেরকম 32 দাঁত আমাদের আছে, দাঁত থাকতে আমরা দাঁতের মর্যাদা দিই না। দাঁত যখন ভেঙে যায়, দাঁতের মর্যাদা কি আছে তখন আমরা বুঝতে পারি। আর বাপ মা যখন বেঁচে থাকে, আমরা বাপ মায়ের মর্যাদা দিতে চাই না, বাপ মায়ের খায় খিদমত করতে চাই না। আমরা দুনিয়াদারি নিজের ছেলে মেয়ে বিবি বাচ্চা নিয়ে ব্যস্ত, কিন্তু বাপ মা, যে বাপ মা 10টি মাস 10 দিন যে গর্ভ রেখেছে, কত কষ্ট। নিজে খায়নি, নিজে না খেয়েছে, খেতে বসেছে,
খাওয়ার সঙ্গে সঙ্গে পেটে ব্যথা উঠে গেল, খেয়ে ছেড়ে দিয়ে উঠে কি করবে, কষ্ট। যখন ভূমিষ্ঠ হওয়ার কত কষ্ট, যখন ভূমিষ্ঠি মা, যখন মা বোনেরা যখন বাচ্চা ভূমিষ্ঠি হয় তাকে কি যন্ত্রণা, যে যন্ত্রণা। ওই সময় যদি কোনো মহিলা মারা যায় তাহলে যে সেই শহীদই যন্ত্রণা, কি যন্ত্রণা। সেই সময় যে বাচ্চাটার চেহারা দিকে কি ছেলে কি মেয়ে ছেলে যখন দেখে সঙ্গে সঙ্গে সব ব্যথা মিলে যায়, যে কালেজার পুরা ব্যথা ব্যথা। আর সেই বেটা কাল মা বাপের ডাকছে বা আল্লাহ কোরআনে বলছে যে আমার খিদমতের পরে তোমরা বাপ মায়ের খিদমত করো। আমার যুবক বাবাজিরা ভাইজানেরা, বাপ মায়ের খিদমত করবে, বাপ মা ছাড়া কিছুই নাই দুনিয়া। আল্লাহ রাসূল বলেছেন জান্নাত তোমাদের জন্য বাপ মা, তোমাদের জন্য হচ্ছে জাহান্নাম। যদি বাপ মায়ের খিদমত করি তাহলে জান্নাত পাবো, আর যদি খিদমত করলাম না তাহলে জাহান্নামী হয়ে যাব। যতই আমি ইবাদত করি না কেন, নামাজি হই না কেন, রোজদার হয় না কেন, সিয়াম করনেওয়ালা হয় না কেন, কোরআন পড়না হয় না কেন, বাপ মাকে যদি না দেখি, না তাদের মর্যাদা দিই, তাদের খাই খাদ্য যদি না করি তাহলে যত ইবাদত সব বেকার। বাপ মায়ের খেয়াল রাখতে হবে, পাড়া পড়শিদের খেয়াল রাখতে হবে, আপন পরিবারের খেয়াল রাখতে হবে, আত্মীয় স্বজনদের খেয়াল রাখতে হবে, সকলে মিলামিশা দুনিয়াতে চলতে হবে। ভাই ভাই বিচ্ছেদ হলে হবে না, ভাই ভাই মেয়ের মহব্বতে থাকতে হবে, যাই রায়ের মেয়ের মহব্বতে থাকতে হবে, যা ননদের মেয়ের মহব্বতে থাকতে হবে, বউদেরকে শাশুড়ির খিদমত করতে হবে। তাহলে দুনিয়া শান্তিময় হবে, আখিরাতও শান্তিময় হবে। আর বাড়িতে সালাম কালাম জোর রাখবেন, বাড়িতে ঢুকবেন সালাম দিয়ে ঢুকবেন। স্ত্রী সালাম দেবে স্বামীকে, স্বামী স্ত্রীকে সালাম দেবে, ছেলে মাকে সালাম করবে, বাপকে সালাম করবে, বাপ মাও ছেলে মেয়েকে সালাম করবে। তাহলে সেই বাড়িটা আল্লাহর রহমত বর্ষিত হবে, আল্লাহর বেহেশতের বাগান হয়ে গেছে বাড়িটা। তো আমার বাচ্চারা ভাই বোনেরা, নামাজ পড়তে হবে ভাই, বুঝতে পারলা? কি যে মজুর ভাই নামাজ ধরবা, নামাজ পড়তে হবে, নামাজ ছাড়া হয় কিছু না। ঠিক আছে, নামাজ ইনশাআল্লাহ পড়বো, তো বলো ইনশাআল্লাহ। আর তুমি কি ভাই কখন থেকে? আরে শরীর তো এমনি তো ধরো দুর্বলতা হয়ে গেছে, আর ওই সিলু কই চলে গেল নাকি? হ্যাঁ এখন কোথাতে ঘরে আছে, ঘরে ভিতরে মেয়েদের গায়ে হবে। এই নামাজ পড়ছি বাইরে এসো, বাইরে এসো। নামাজ পড়ছো তো? জামা পুরো আসতে নামাজ পড়তে হবে, জামাই গেলে নামাজ পড়ছো তোমরা? নামাজ পড়বা, নামাজ পড়ো। নামাজ পড়তে গেলে তার কর্ম, তার আলাদা বরকত আছে। যতই কাজ করো নামাজ পড়ো, সময় কত 10 মিনিটের ব্যাপার, জোহরের খুব জোর 20 মিনিট, 10-15 মিনিট, আসরের 5 মিনিট, মাগরিবের 7-8 মিনিট, ইশারে আধা ঘন্টা লাগে। তো নামাজটা পড়ো। তাহলে নামাজ পড়তে গেলে, নামাজও পড়তে আসলে নামাজ পড়লাম আপনার গুনাহ কাজ করেছে না, চলবে না, সব গুনাহ কাজ করে দিতে হবে। অন্যায় অত্যাচার, মানুষের সঙ্গে নামাজ পড়ছি আবার ভাই ভাই মেয়ের মহব্বত নাই, এরকম করলে হবে না। পাড়া পড়শির সঙ্গে সকলের সঙ্গে মেয়ের মহব্বত রাখতে হবে। তো দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলিহি
सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका नबी को अपनी रात रे गुमाना देखा दाओ आशिक देसाते डेके दाओ अपनार रौजाते दरूद सलाम मोदीते या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका या नबी अपनी जे नूरे ते पैदा সেই নূরে তে तमाम जहान पैदा अपनी जे काबा रुकाबा आशिक तेर काला रुमाला या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका या नबी नामो प्यारा या रसूल नमो प्यारा अर्श पर हक ने पुकारा सच पैगाम बर है हमारा या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका या नबी सलाम लाए बंगला या रसूल सलाम लाए सोबा मुरादे गुनाहगार किया छे मोदेर दिखावा या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका यसर min daiman wada balagal ula bikamaliki bikamaliki hasanan yabiyo lisaniki alaihi wa alihi Allahumma wa ala ali sayyidina আমার বাচ্চারা ভাই জানেরা মা বোনেরা আপনারা প্রত্যেকেই আস্তাগফিরুল্লাহ তিনবার পড়ে বিসমিল্লাহ সহি সূরা ফাতিহা আলহামদু সূরা তিনবার বিসমিল্লাহ সহি সূরা ইখলাস তিনবার দুরূদ শরীফ পড়ে আমরা প্রত্যেকেই আদম আলাইহিস সালামের সন্তান আমরা প্রত্যেকেই গুনাহগার তাই আল্লাহর কাছে আমরা সকলেই বিনীতভাবে তওবা করি আয় আল্লাহ তাআলা আমি আমার সমস্ত গুনাহ হইতে তওবা করি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবিন
وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله لا إله إلا الله محمد رسول الله آمنت بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر والقدر خيره وشره من الله تعالى والبعث بعد الموت آمنت بالله كما بأسمائه وصفاته وكبيره جميع أحكامه وأركانه إقرار باللسان وتصديق قلب لا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم آمين الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الكريم صلى الله على محمد صلى الله عليه وسلم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار أي الله আমরা গুনাহগার খাতাকার সিয়াকার মাওলা আপনার পাপিষ্টি বান্দা বান্দিরা আপনার সেই দরবারে যে হাত তুলেছি আল্লাহ পাক দয়াময় দয়া করে আপনি আমাদের সকলের জীবনের গুনাহগুলোকে মাফ করে দাও আল্লাহ আপনি আমাদের শিরকের গুনাহ বেদাতির গুনাহ কিলবের গুনাহ ফহশের গুনাহ বহতানের গুনাহ জিনার গুনাহ আল্লাহ আপনি মাফ করে দাও আল্লাহ চোখের দ্বারা মুখের দ্বারা হাতের দ্বারা পায়ের দ্বারা পুরো শরীরের অঙ্গের দ্বারা যা গুনাহ হয়েছে আল্লাহ সমস্ত গুনাহগুলোকে মাফ করে দাও আল্লাহ যে জায়গায় বসে দাঁড়িয়ে আল্লাহ গুনাহ করেছে পৃথিবীর কোনো মানুষ জানে না আপনি জানেন আল্লাহ পাক ওই জায়গার গুনাহগুলোকে মিটিয়ে দিয়ে আল্লাহ নেকিতে পরিণত করে দাও আল্লাহ পাক আমরা যা কিছু করলাম সন্ধ্যা থেকে পর্যন্ত যা কিছু কোরআন হাদিসে আলোচনা হলো ফজর ইনশাআল্লাহ এই করার মাধ্যমে বলার মাধ্যমে ভুল ভ্রান্তি বিয়াদি হয়ে থাকলে মাওলা নিজ রহমতে ক্ষমা করে দিয়ে আপনার রহমতের ভান্ডার থেকে সওয়াব ইনায়াত করে থাকলে এই সওয়াবের তো সর্বপ্রথম আপনার নবী আমার নবী বিশ্বের নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারকে পৌঁছে মক্কা শরীফ মদিনা জান্নাতুল বাকি জান্নাতুল মুআল্লা খাস করে হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মাহওয়ারি সাল্লাম পর্যন্ত যত নবী যত পয়গম্বর যত রাসূল যত সাহাবা সাহাবে তাবেঈন আই মুফাক্কির মুস্তাহিদিন আল্লাহ গো আপনি প্রত্যেকের রুহে সবের তো পাটুকু পৌঁছে দিন খাস করে সব চার তরিকার পীর চার তরিকার ইমামদেরকে পৌঁছে দিন বড় পীর আব্দুল কাদের জিলানী हजरत खाजा गरीब नवाज हजरत निजामुद्दीन हजरत कुतुबुद्दीन काकी रहमतुल्लाह अलैहि पहुंचे हजरत मुज्जद फिसारी रहमतुल्लाह अलैहि पहुंचे फुरफुरा शरीफ करदा शरीफ बेदे शरीफ कचुआ शरीफ पांडुआ शरीफ पिरानी शरीफ এমনি করে দুনিয়ার বুকে যারা চলে গেছে আল্লাহ প্রত্যেককে পৌঁছে আল্লাহ সারা বিশ্বের কুল মুমিন মুমিনাত কুল মুসলিম কুল মুসলিমাত যে যেখানে আল্লাহ কবরস্থ হয়েছে আল্লাহ প্রত্যেককে পৌঁছে খাস করে আল্লাহ নদীপুরে যত মায়ের মুরিদরা চলে গেছে তাদেরকে পৌঁছে খাস করে যে বাড়িতে সর্বসারী মাহফিল হয়েছে আল্লাহ আল্লাহ মাইদুর তিল ভাই বলে আল্লাহ
তার চরণ দুটি মায়ের জন্য মিলাদুন নবী জলসা কায়েম করেছে। আল্লাহ কোরআন কারি করেছে, আল্লাহ তার জামাইরা আছে। আল্লাহ পাক দয়াময় দয়া করে আল্লাহ এই কোরআনের সওয়াব, এই মিলাদুন নবী জলসার সওয়াব, দুরূদ শরীফের সওয়াব, কালমা শরীফের সওয়াব, জিকির আজকারের সওয়াব, আল্লাহ সব আল্লাহ মাইদুরের আম্মা জানকে মাইদুরের আম্মা জানের কবরকে জান্নাতে টুকরা বানিয়ে দাও আল্লাহ। আর মা বলে কাকে ডাকবে আল্লাহ, তার কলেজার টুকরি বেটিরা আল্লাহ মায়ের বাড়ি আসতো, মা বলে ডাকতো, তারা শান্তি পেয়ে যেত আল্লাহ। ছেলেরা মা মা বলে ডাকতো আল্লাহ, মা আর না আল্লাহ। তার পোতা পতিরা দাদি দিদি বলে ডাকতো আল্লাহ, তার নাতি নাতিরা নানি নানি বলে ডাকতো আল্লাহ। তারা দুনিয়ার জমিনে তার আল্লাহ কাকে নানি বলে ডাকবে, কাকে দাদি বলে ডাকবে আল্লাহ। মেয়েরা কাকে মা বলে ডাকবে আল্লাহ, আল্লাহ ছেলেরা কাকে মা বলে ডাকবে আল্লাহ। মা বাপ হলো বড় নিয়ামত জিনিস আল্লাহ, বড় নেওয়া জিনিস আল্লাহ। যত মা মা বলে, যত বাপ বাপ বলে আল্লাহ, ততই অন্তরটা শান্তিময় হয় আল্লাহ। পাক দয়াময় দয়া করে আল্লাহ। আল্লাহ তার কলেজা টুকরা বেটারা হাত তুলেছে আল্লাহ, তার কলেজা টুকরি বেটিরা হাত তুলেছে আল্লাহ, তার নাতি নাতিরা হাত তুলেছে, তার পোতা পতিরা হাত তুলেছে আল্লাহ, তার জামাইরা হাত তুলেছে আল্লাহ, তার আত্মীয় স্বজন পাড়া পড়শি হাত তুলেছে আল্লাহ। একমাত্র আল্লাহ তাদের মাইদুরের মায়ের রুহের মাগফিরাতের জন্য এবং তার আব্বা আব্দুস সামাদ দের রুহের মাগফিরাতের জন্য আল্লাহ পাক এই সব তাদের রুহে পৌঁছে দিন, তাদের কবরকে জান্নাতের টুকরা বেহেশতের বাগিচা বানিয়ে দাও আল্লাহ পাক। তাদের কবরগুলোকে গোলাপ ফুলের বাগান বানিয়ে দাও। আব্দুস সামাদের আব্বা আম্মা দাদু দাদি আল্লাহ, তার নানু নানি আল্লাহ, তার প্রাণপ্রিয় স্ত্রী আল্লাহ, তার বংশধরের মধ্যে যারা চলে গেছে তাদের উঠে আমরা যতজন বাপ যে ভাই যার মা বোনেরা হাত তুলেছি, আমাদের মধ্যে যাদের বাপ মা দাদু দাদি নানা নানি মায়ের মুরব্বি যারা দুনিয়া ছেড়ে চলে গেছে আল্লাহ, প্রত্যেকের কবরে সওয়াবের বরকত পৌঁছে দাও আল্লাহ পাক। খাস করে আল্লাহ এই ভাইদের রোজগারে আল্লাহ আপনি কামাইতে বরকত দেন আল্লাহ। আল্লাহ ছেলে মেয়েদের সকলকে আপনি হেফাজত করুন আল্লাহ, তার ছেলে মেয়ে বিবি বাচ্চা আল্লাহ সকলকে আপনি হেফাজত করুন, সকলকে আপনি হেফাজত করুন, প্রত্যেক ছেলে মেয়েদেরকে হেফাজত করুন। আমরা যারা অসুস্থ হয়েছে আল্লাহ সুস্থতা দান করে দাও, বেমার থেকে সেবা দান করুন, সেবা থেকে পুণ্য দান করুন আল্লাহ। তার কলেজা একটা টুকরি আল্লাহ, তার মেয়েটা আল্লাহ পাবো আল্লাহ, সেই ঠিকভাবে আল্লাহ তার জ্ঞান সে করতে পারে না আল্লাহ, আল্লাহ সেই মহিলাটাকে আল্লাহ সবর করার আল্লাহ, তার মেয়েদেরকে আল্লাহ, তার ছেলেদেরকে সবর করার আল্লাহ, মাত্র পাগলকে আল্লাহ সবর দেবে আল্লাহ, যেন তার ভাই আল্লাহ, তার বোনরা আল্লাহ তাকে হেফাজত করে আল্লাহ, তাকে রাখা করে আল্লাহ, সে মতো তার ভাইদের বোনদের মধ্যে আল্লাহ দয়া মায়া আল্লাহ। গভীর রাত রজনী রাত আল্লাহ, তাহাজ্জুদের রাত আল্লাহ, হাত তুলেছে আল্লাহ, ছেলে মেয়েদেরকে আপনি আমাদের প্রত্যেকে হেফাজত করে আল্লাহ, ছেলেকে কোরআন হাফেজ বানাও আল্লাহ। আমরা যারা অসুস্থ হয়েছে সুস্থতা দান করে দাও, বেমার থেকে শেফা দান করো, শেফায় থেকে পুণ্য দান করো আল্লাহ। প্রত্যেকে নামাজি বানাও, দিনদার মুত্তাকি পরেজগার বানাও আল্লাহ। এদের ভাই বোনে সকলকে মেল মহব্বতে ইত্তেফাকে সেই চলার তৌফিক দিও আল্লাহ। আল্লাহ যখন আমাদের মৃত্যু দেবে আল্লাহ জুমার দিন দেবে, নামাজের অবস্থায় দেবে, সিজদার অবস্থায় মওতের আগে দিদার কাবা দিদার মদিনা আপনি আমাদের সকলকে যাওয়ার মতো তৌফিক দিন। اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وسجدنا وكبرنا وذكرنا وانسانا الله ومن منا الاسلام ومن توفيق منا باقي لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم. السلام عليكم